ফ্রেন্ডস, আমি একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে যে আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো দেখে নিই। লাভ লাইফ নিয়ে দেখে নেব আর কেরিয়ার লাইফ নিয়ে দেখে নেব ইউনিভার্স কি দেখাচ্ছে। হ্যাঁ, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য এটাই আমি দেখে নেব যে আগামী দিনে তোমাদের লাভ লাইফ নিয়ে আর কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে। চলো দেখে নিই। মানে আগামী দিনে তোমাদের এটাই আমি রাখছি যে আগামী দিনে তোমাদের কেরিয়ার লাইফ বা লাভ লাইফে কি আসতে চলেছে এটা দেখে নেব। চলো আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে লাভ লাইফ আর কেরিয়ার লাইফে কি আসতে চলেছে। লাভ লাইফ আর কেরিয়ার লাইফে কি আসতে চলেছে হে মহেশ্বর দেখাও। আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে লাভ লাইফ আর কেরিয়ার লাইফ নিয়ে কি আসতে চলেছে। একটা কার্ড পড়ে গেছে, লাভ লাইফ ফার্স্ট নেব। লাভ লাইফ নিয়ে কি, লাভ লাইফ আর কেরিয়ার লাইফে কি আসতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী দিনে লাভ লাইফ আর কেরিয়ার লাইফ নিয়ে কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি আসতে চলেছে, এদিকটা লাভ লাইফ নিচ্ছি, চারটে কার্ড নিয়ে নিলাম, আর এদিকটা কেরিয়ার নিচ্ছি, চারটে কার্ড এদিকেও নিয়ে নেব। চলো দেখে নিই বন্ধুরা কি আসতে চলেছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও আর মেডিটেশন করো বন্ধুরা, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়ের আগেই বলে থাকি। ঠিক আছে, মাঝে মাঝে খুব তাড়াতাড়ি যখন রিডিং দিয়ে হয়তো ভুলে যাই, কিন্তু বন্ধুরা মেডিটেশন করতে ভুলো না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর অবশ্যই ম্যানিফেস্ট করো। ঠিক আছে, সবসময় পজিটিভ বিষয়বস্তুগুলোকেই অ্যাট্রাক্ট করার চেষ্টা করো। নেগেটিভের দিকে যদিও বা মন যদি চলেও যায়, চেষ্টা করবে সেখান থেকে বেরিয়ে আসার, পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করার। ঠিক আছে, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আজ থেকে ট্যারোটের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই ঝটপট করে কিন্তু জয়েন করে নাও, ট্যারোট শিখে নাও রিজনেবল প্রাইসে, সার্টিফাইড কোর্স। ঠিক আছে, তো চলো দেখে নিই লাভ লাইফ নিয়ে আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে। আর বটম ডেকটা তোমাদের দেখিয়ে দিই। বটম ডেক কিন্তু কানেক্টিং এনার্জি যেটা রয়েছে ফুল কার্ড, তার মানে লাভ লাইফেও নতুন হয়তো যাত্রা শুরু করতে চলেছো। ঠিক আছে, রিস্ক নিতে চলেছো, নিউ বিগিনিং করতে চলেছো, পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে লেট গো করে জীবনে এগিয়ে যেতে চলেছো। ওকে, এটা এবং কেরিয়ার লাইফেও সেটাই বোঝাচ্ছে, বিকজ বটম ডেক কানেক্টিং এনার্জি লাভ অ্যান্ড কেরিয়ারে। ওকে, কেরিয়ারেও কিন্তু সেম আমি দেখে নিলাম, বাট লাভ লাইফটা আগে দেখে নিই। অবশ্যই তোমরা একটা সিদ্ধান্তে এসে যাচ্ছ। কি সিদ্ধান্তে? অবশ্যই দেখো তোমরা না তোমাদের আগামী দিনে না খুব স্বাধীনভাবে তোমরা সেলফ লাভ জার্নি হয়তো কেউ শুরু করে দিয়েছো, বা তোমরা সেলফ লাভ জার্নি করতে শুরু করবে আগামী দিনে, এবং স্বাধীন মনোভাবাপন্নতে হ্যাঁ তোমরা একটা সিদ্ধান্তে আসবে, জাজমেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে পরিবর্তন করে ফেলবে। ড্রেসিং সেন্স থেকে শুরু করে, কথা বলার স্টাইল থেকে শুরু করে, হ্যাবিট থেকে শুরু করে সমস্ত কিছু, সাজ পোশাক থেকে তোমাদের একটা দেখবে আগামী দিনে একটা পরিবর্তন আসছে। তোমাদের যদি পুরনো, ওই যে বললাম, পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করবে, ব্যাক সাইডে ফেলে দেবে আর সামনের দিকে এগিয়ে যাবে। যদি রিস্ক নিতে হয় তাহলে রিস্কও নেবে। তোমরা ফাইন্যান্সিয়ালিও খুব স্টেবল হয়ে যাবে এবং স্বাধীন মনোভাবাপন্নতে একটা সিদ্ধান্তে আসবে। ঠিক আছে, এবং হয়তো পূর্বে অনেক ইনভেস্ট করেছিলে সম্পর্কের ক্ষেত্রে, লাভ সম্পর্কে, যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, নর্মাল লাভ সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, যে কোনো, সেখান থেকেই তোমরা অনেক দিন হয়তো ওয়েটিং জোনে ওয়েট করছো ধৈর্য ধরে। হ্যাঁ, এবার তোমরা কিন্তু সেই জায়গাতে আগামী দিনে অবশ্যই 6 of Wands ভিক্টরি পেতে চলেছ। নিউ একটা বিগিনিং করবে, পুরনো সমস্ত কিছুকে, ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে সামনের দিকে এগিয়ে চলবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং অ্যাওয়াকেনিং কমপ্লিট, অনেক এক্সপিরিয়েন্স, নলেজ গেন করতে পারবে এবং ডেফিনেটলি
একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, নিউ শুরুয়াত তোমাদের জীবনে হতে চলেছে এবং স্বাধীন চেতাভাবে তোমরা একটা সিদ্ধান্তে আসবে এবং যে ওয়েটিং জোনে ওয়েট করছিলে ভবিষ্যতে ফল পাওয়ার জন্য ডেফিনেটলি ভিক্টরি লাভ করবে আগামী দিনে। এবং অবশ্যই তারপরের কার্ডটা দেখো, এই যে দ্য ফুল কার্ড, এখানে তারপরের কার্ডটা সলিড থেকে সলিড অফার, প্রপোজাল সব কিছু মানে দেখবে সম্পর্কের মধ্যে, তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে স্টেবিলিটি, প্রপোজাল, সলিড থেকে সলিড কমিটমেন্ট সব আসবে। ঠিক আছে, যেটা হয়তো সম্পর্কটা একটা পজ নিয়ে চলতো, অনেক আপস অ্যান্ড ডাউন হয়তো চলেছিল, হ্যাঁ, সেটা কোথাও আগামী দিনে মানে ভবিষ্যতেই বা নিয়ার ফিউচার বা ইন ফিউচার, আগামী দিনে মানে অতটাও বেশি নয়, ইন ফিউচারেই বলা যেতে পারে, জিরো থেকে স্টার্ট করবে। সলিড প্রপোজাল দিয়ে, কমিটমেন্ট দিয়ে, স্টেবিলিটি দিয়ে জিরো থেকে স্টার্ট করবে। ঠিক আছে, লাভ অ্যাফেয়ার্স। এবার কেরিয়ার, চলো। ওয়াও, ভেরি নাইস। তোমরা যদি কোনো পূর্বে তোমাদের যেখানে হয়তো কর্মতে তোমরা রয়েছো সেখানে যদি মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশন পেয়েছো, তোমরা যেখানে ডিজার্ভ করো, যে পজিশনটাকে ডিজার্ভ করো সেই পজিশনে তোমরা ডিজার্ভ করোনি, প্রমোশন পাওনি, ইনক্রিমেন্ট পাওনি, ভালো স্যালারি তোমাদের কখন হয়নি, সেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশনে পড়েছো তোমাদের কেরিয়ার জায়গাতে। ওকে, সেই সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে আবার নতুন করে শুরু করবে, যেখানে পুরোপুরি স্টেবল কানেকশন আসবে, স্টেবিলিটি আসবে সেই কেরিয়ার জায়গাতে। এবং কোথাও যেন তোমাদের নিজেদের মানে যে মনের মধ্যে একটা স্ট্রেংথ তোমরা আনবে, শক্তি যোগাবে। তোমাদের আগামী দিনে অ্যাঞ্জেলিক সত্তা, অ্যাঞ্জেলিক পাওয়ার যেন ভেতরে একটা কাজ করবে, যে তোমাদের যদি হয়তো অফিসের জায়গায় বা কোনো বিজনেসের ক্ষেত্রে অফিসের জায়গাতে ধরো তোমাদের বস খুব এরকম একটা অ্যারোগেন্টনেস, ইগো, মানে যার জন্য তোমরা বারবার হার্টব্রেক সিচুয়েশনে পড়তে, সেখান থেকে তোমাদের আগামী দিনে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা তৈরি হবে, ইউনিভার্সের থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে, একটা স্ট্রেংথ আসবে যে না, আমরা এই রকম পরিস্থিতিতে পড়লেও সেই সমস্ত মানুষদেরকে কন্ট্রোল আমরা করতে পারার ক্ষমতাও আগামী দিনে আমরা রাখতে পারবো। ঠিক আছে, এবং ডেফিনেটলি তোমরা বিশাল বড় হাই পোস্ট আগামী দিনে পেতে চলেছো, দ্য এম্পারার। এবং যেটা দীর্ঘকাল ধরে তোমরা যে জায়গাটা তৈরি করেছিলে একটু করে হার্ডওয়ার্ক করে অভিজ্ঞতা নিয়ে, সেই জায়গাটাতে আসবে বিশাল বড় প্রমোশন, সেই জায়গাতে আসবে এম্পায়ারের জায়গা, উন্নতি, মান, যশ, খ্যাতি, সেই জায়গাতে একদম বিশাল বড়, সেখান থেকে একদম জাস্টিস পাবে, ইউনিভার্সের তরফ থেকে জাস্টিস পাবে, ন্যায় পাবে আগামী দিনে। তোমরা হার্ডওয়ার্ক করে যাও, ডেডিকেশন রাখো, কর্ম করে যাও, শ্রীকৃষ্ণের ওই কথাটা মনে রেখো, কর্ম করে যাও, ফলের আশা করো না। আগামী দিনে ইউনিভার্স তোমাদের ডেডিকেশন, তোমাদের হার্ডওয়ার্ক দেখেই তোমাদেরকে ব্যালেন্স, তোমাদের কর্মের জায়গায় ব্যালেন্স আনবেন, কর্মের জায়গায় তোমরা জাস্টিস পাবে, তোমরা বিশাল বড় জায়গায় পৌঁছাবে, তোমাদেরকে ওই জায়গা থেকে কেউ হিলাতে পারবে না। বিশাল বড় পোস্ট, যদি বিজনেস করো তাহলে বিজনেসে এম্পায়ার, বিজনেসম্যান, বিশাল বড় বিজনেসম্যানে পরিণত হবে। ওকে, তো ভীষণ ভালো এনার্জি সবেতেই, লাভ লাইফেও নিউ বিগিনিং, কেরিয়ার লাইফেও নিউ বিগিনিং, স্টেবিলিটি আগামী দিনেই আসতে চলেছে। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো।